কেক বা নানা রকমের মিষ্টি বানানোর জন্য আমরা দোকান থেকে টুটি ফুটি কিনে নিয়ে আসি, কিন্তু কেক বা মিষ্টি বানাবার জন্য যদি এই টুটি ফুটি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে মন্দ হয় না। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ উপায়ে কম উপকরণ দিয়ে বাড়িতেই কিভাবে টুটি ফুটি তৈরি করে নেওয়া যায়। আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আজ আমি আপনাদেরকে পেঁপের টুটি ফুটি তৈরি করে দেখাবো। তার জন্য 600 গ্রাম পরিমাণ একটা পেঁপে নিয়েছি। এখন এই পেঁপের খুব ভালো মতো খোসা ছাড়িয়ে নিতে হবে, আর পেঁপের খোসাটা একটু পুরু করে উঠিয়ে নিতে হবে, যাতে করে পেঁপের উপর সবুজ অংশ থেকে না যায়। দেখুন, পেঁপের সম্পূর্ণ খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন সাইডের মোটার অংশটা কেটে বাদ দিয়ে পেঁপেটা কেটে নিতে হবে। প্রথমে পেঁপেটা দুভাগে ভাগ করে নিয়ে এরপর বীজগুলো বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তবে তার আগে পেঁপের এই ভেতরের অংশগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, আর সাইডগুলো সমান করে কেটে নিতে হবে। দেখুন, পেঁপেটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন পেঁপের টুকরোগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তার জন্য এখানে একটা পাত্রে জল নিয়েছি, আর জলের মধ্যে পেঁপেগুলো দিয়ে ভালো মতো ধুয়ে নিতে হবে। এরপর পেঁপের টুকরোগুলো 40% মতো ভাপিয়ে নিতে হবে। তার জন্য গ্যাস ওভেনে একটা পাত্রের মধ্যে 2 গ্লাস পরিমাণ জল নিয়েছি, আর জলের মধ্যেই দিয়ে দিলাম আগে থেকে কেটে নেওয়া পেঁপের টুকরোগুলো। এরপর মিডিয়াম ফ্লেমে ঢাকনা বন্ধ করে ভাপিয়ে নিতে হবে। 2 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। দেখুন, পেঁপেগুলো প্রায় 40% সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাস অফ করে জল ঝরিয়ে নিতে হবে। এরপর আবারও গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি। ওই বাটি মেপেই দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল। এরপর নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর অপেক্ষা করতে হবে জলটা ফুটে ওঠা পর্যন্ত। দেখুন, জল ফুটতে আরম্ভ হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভাপিয়ে নেওয়া পেঁপের টুকরোগুলো। আমার এখানে 1 তার বা 2 তারের সিরাপ লাগবে না, সেই জন্য জলটা ফুটতে আরম্ভ হলেই পেঁপের টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। সুন্দর একটা ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ স্ট্রবেরি এসেন্স। তবে হাতের কাছে স্ট্রবেরি এসেন্স না থাকলে 1 চা চামচ গোলাপ জল ও 1 চা চামচ কেওড়ার জল ব্যবহার করতে পারেন। আর হাই ফ্লেমে চিনির সিরাপ একেবারেই শুকনো করে নিতে হবে। দেখুন, চিনির সিরাপ একেবারেই শুকনো হয়ে গেছে। আমি 3 রঙের টুটি ফুটি বানাবো, তার জন্য এখানে 3টে বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যে অল্প অল্প করে পেঁপের টুকরো নিয়ে নিতে হবে। এখানে 3টে বাটির মধ্যে 4 ফোঁটা করে ফুড কালার নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল। এখন একটা করে ফুড কালার একটা করে পেঁপের বাটির মধ্যে দিয়ে দিতে হবে, আর একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব পেঁপের টুকরোগুলোতে ফুড কালার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো মতো 3টে কালার দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এইভাবে 8 থেকে 10 ঘন্টা রেখে দিতে হবে। দেখুন, আমি এই বাটিগুলো সারা রাত্রি রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন চিনির সিরাপ আর একেবারেই নেই, আর কালারগুলো পেঁপের মধ্যে খুব ভালো মতো মিশে গেছে। এখন এগুলো একটা থালার মধ্যে নিয়ে থালার চারিধারে খুব ভালো মতো ছড়িয়ে নিতে হবে। খুবই সহজ উপায়ে এই টুটি ফুটি রেসিপিটা বাড়িতে একবার হলেও বানাবেন। টুটি ফুটিগুলো এভাবে একটু ছড়িয়ে নিলে খুব সহজেই শুকনো হয়ে যাবে। এখানে কয়েকটা পেঁপের টুকরোর মধ্যে কোনো রকম কালার ব্যবহার করিনি। এগুলো এখন থালার মধ্যে ছড়িয়ে নিতে হবে। এখন এই টুটি ফুটিগুলো শুকনো করে নেওয়ার জন্য থালাটা রেখে দিতে হবে হালকা রোদ্দুরে। যেহেতু এটা শীতকাল আর সকালের রোদ্দুর খুব একটা চড়া হয় না, সেই জন্য সকালের হালকা রোদ্দুরে থালাটা রেখে দিতে হবে। দেখুন, টুটি ফুটিগুলো খুব ভালো মতো শুকনো হয়ে গেছে। আমি এগুলো 2 দিন হালকা রোদ্দুরে দিয়ে খুব ভালো মতো শুকনো করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন টুটি ফুটিগুলো খুব ভালো মতো শুকনো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন টুটি ফুটির কালারগুলো কত সুন্দর এসেছে। এখন এগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার আজকের এই টুটি ফুটির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এর ফলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।